হাসি, কান্না, আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা এত কিছু দিয়ে পার করে দিলাম একটা বছর। আগের একটা বছরে সমস্ত পার করে এখন একটা নতুন বছরে পা দিলাম। তোমাদের সব্বাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। তোমরা সবাই আজকের দিনটা অনেক ভালো কাটাও। আর আজকে এই নতুন দিনে সবারই মুখে যেন হাসি ফুটে ওঠে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। আর ঠাকুরের কাছে এটাও প্রার্থনা করব সবারই যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো যাই হোক, আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি আমার ব্লগটা আজকে সকাল থেকে স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ পুজোর জোগাড় আমার প্রায় হতে চলেছে। এখন এই মাত্র ঠাকুরমশাই আসবে মনে হয়। তো এইদিকে আমার বড়মশাই স্নান করে একেবারে রেডি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে। মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন।
পুজো হয়ে গেছিলো প্রায় 10:30টার মধ্যে আমার। আর এইদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, ঝিঙে পোস্ত করেছি, আর এখানে আছে মিষ্টি আর চাটনি, আর এদিকে আমার তরকারি হচ্ছে এঁচোড়ের, তো সেটা নামিয়ে নেব। এদিকে ভাত উপর করেও দিয়েছি। আর এদিকে দেখো এঁচোড়ের তরকারিটা কেমন কালার হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল গো, দারুণ টেস্টি হয়েছিল এই সবজিটা। তো এঁচোড়টা একটু প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো ভালোই হয়েছিল। একেবারে দুপুর পেরিয়ে বিকাল গড়িয়ে গেছে, এখন সন্ধ্যা হবে একটু পরেই। তো আমি রেডি হয়ে গেছি, মেয়েরা গেছে ওই বাড়ি, তো দুজনে মিলে ওখানেই আছে, ওখান থেকে ওদেরকে নিয়ে একেবারে চলে যাব হালখাতা করতে। তো চলো বেরিয়ে পড়ছি এখন, মেয়েদেরকে নিয়ে যাব অবশ্যই। এইভাবে আমি রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো। আর এই কুর্তি আর ঘাগরাটাই পরেছিলাম, ভালো লাগছে অবশ্যই জানিও। সকাল থেকে এতটাই কাজের চাপ ছিল, নতুন জামা কাপড় পরতেই পারিনি, স্নান করে নাইটি পরেছিলাম নতুন, তবে এখন আবার পরে নিলাম। চলো তাহলে বেরিয়ে পড়ি। বছরের প্রথম দিনে হালখাতা করে চলে এলাম, আর মায়ের সাথেও দেখা করে এলাম, কিছুক্ষণ ওখানে বসেছিলাম মায়ের কাছে। তারপর এখন বাজে প্রায় রাত 9টা, এখন দোকান বন্ধ করবে বড়মশাই একটু পরেই। আর এতটাই পায়ে ব্যথা হচ্ছে, একটু বসে পড়লাম। দেখো এখানে 5-6টা ক্যালেন্ডার পেয়েছি, তো ক্যালেন্ডার আমি খুব একটা টাঙি না। আর এদিকে একটা মিষ্টি পেয়েছি, কয়েকটা মিষ্টি প্যাকেট পেয়েছি অবশ্যই, তো সেগুলো লাড্ডু। আর লাড্ডু খেতে সবাই ভালোবাসো নিশ্চয়ই, আজকে শুভ নববর্ষের দিনে সবাই লাড্ডু খাও, খুব ভালো করে আনন্দ করে কাটাও। আর আমার মেয়ে খুব ভালোবাসে আর কি পুচু। তো চলো আজকে ভিডিওটা এই আজকে হালখাতা পুজো বাসা দিয়ে পার করে দিলাম, তোমাদের কেমন লেগেছিলো অবশ্যই জানিও। আর বর্মশাই এদিকে দোকান বন্ধ করে দেখতে পাচ্ছ চলে এসেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর শুয়ে পড়লে যে ঘুমিয়ে যাব তা না, আজকে ভিডিওটা এডিট করব, দেখা যাক, যদি করতে পারি কালকে পেয়ে যাবে, আর যদি লেট হয় তাহলে আগামী দিন পরের দিন পাবে। তো চলো ভিডিওটা আজকে মতন এখানে রাখি, তোমরা সবাই ভালো থেকো, শুভ নববর্ষ অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমি স্ক্রিনে শেষ করছি। বাই, গুড নাইট।